বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে একজন নারী কর্কশ ভাষায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির আসছিলাম। ইসমাইল কি বাড়িতে আছে? নাই। ইসমাইল কোথায় গেছে? বাইরে গেছে কাজের জন্য, আমাদের জন্য উপার্জনের জন্য গেছে, রুটি রুজি করতে গেছে। কেমন আছো? আল্লাহর খলিল চিনতে পারে না, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেমন আছো? ভালো নাই, সুবিধার না। কর্কশ ভাষা। খোদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন, ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না, এটা যেন পরিবর্তন করে নেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন, খোদার খলিল চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসছে। আসার পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ডাক দিলেন, বিবিরে, মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল, কারণ নবী তো বাবার ঘ্রাণ সুঘ্রাণ নাকে লেগে গেছে। বিবি, গাড়ি ঘরেতে মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল। হাসছিল একজন বয়োবৃদ্ধ মানুষ, বলছে, মুসাফির, সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মতো সুন্দর ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন। বলতেছে, হ্যাঁ, একজন বৃদ্ধ আসছেন, খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী। বলতেছে, বিবিরে, কি বলছে? তুমি কি বলছো? বলছে, তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে। আর কি বলছে? বলছে, তোমরা কেমন আছো? আমি বলছি, ভালো নাই। বসতে দিয়েছিল? বলে না। খাইতে দিছিল? বলে না। কি বলে গেছে তোমাকে? উপদেশ কি দিয়ে গেছে বলো? বলছে, আপনার ঘরের চৌকাঠ বলে ভালো না, এটা পরিবর্তন করতে বলছে। ডাক দিয়ে বলতেছে, বিবি, সর্বনাশ করে ফেলছো, তুমি চিনো নাই তিনি আমার আব্বা জান, জমানার পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? তিনি হুকুম দিয়ে গেছেন, তোমার চরিত্র, তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে। তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই। তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে। বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহু আকবার! এই না, জোরে বলেন আল্লাহু আকবার! আর আমার দেশের সিস্টেম উল্টে, জরুনের ভালোবাসে, মর্জিনারে ভালোবাসে আমার দেশের সলিমুদ্দের কলিমুদ্দি চলে যায়। বাবার খবর নাই, মার খবর নাই। মার ইজ্জতে আঘাত দিয়া, বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেডি ধরে নিয়ে চলে গেছে। কি কথা কর? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে। এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো, একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে। আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়। অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়, 100%-এর ভিতরে 90% সংসার টিকে না। আর টিকলেও বেশি ভালো থাকে না। কয়েকদিন পরে লাথালাথি, গুতাগুতি, কিলাকিলি, ফাসরাফাসরি, মারামারি, মামলা হামলা, জেল জরিমানা হয়ে যায়।
বিচার চালিশের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ওদের জিহাদ চলতেছে বাইতুল আকসা। আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। আসতে বলেন কেন, জোরে বলেন। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষের ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে কোনটা? ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবার কুত্তা পাগল হয়ে গেছে না। এই কথা বলেন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া کرامের জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করে, বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল আনছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না, 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানো। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না। জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাইল আলাইহিমুস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান,
হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাগুলি বলছিলাম। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ছিলেন একা, আর নমরুদ ছিল বিরাট বড়, তাম পৃথিবীর বাদশা ছিল সে। সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন। পাশের দুইটা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো মেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভাঙ্গা। কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া আর কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙ্গেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো আছে, সেই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম, ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে। ওরা বলল, ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কুড়াল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো ওই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কুড়াল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার জোরে বললেন। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে, গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছি এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না। পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও তোমরা, কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাত ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মোড়লরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপর এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই।
আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মার তখন হেজাব খুলে না, বুরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ। ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন। ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, বুঝতেই পারছেন ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজবন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোনো গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন, নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কল্পনা করেন তো, একজন বিবির জন্য এই সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল, একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজেরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? একসাথে বলেন, কে? কে? তাহলে সুদ খাবো, জোরে বলেন, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মাইরে দেব, এই কথা বলে আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, 2 হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, 2 হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খোদার খলিল 2 হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ, তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি জমিনটা আবাদ করে দাও,
তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন, এই যেখানে বসায় রাখলেন গাছ, এই গাছের নিচে হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফওয়ায় দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায়, একবার সাফওয়া যায় আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটার চারপাশে বেড় দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খালি উঠতেই থাকে, উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, ঝমঝম, অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজরা আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন, থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি বন্ধ হয়ে গেল। যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজও পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয়, সব সময়ের জন্য মেশিন দিয়ে উঠানো হয়। একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচণ্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে, আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না। হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শেফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কেবলামুখী হয়ে বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন, লিভারে কিডনিতে সমস্যা হবে না, কিন্তু এই নর্মাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। একটু বুঝে তারপরে যাবে। এইখানে বসতি নির্মাণ হবে, তো পানি পান করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। হযরত হাজরা বসে রয়েছেন পানি নিয়ে। ইয়ামান থেকে জুরহাম কওমের মানুষ, তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে, তাদের পানি শেষ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখানে তো কোনো পানি নাই, কিন্তু পাখি উড়ে কেন? যেহেতু পাখি উঠতেছে সেহেতু কোনো পানি হতে পারে। এরা এসে দেখলো ঠিক এইখানে একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে। পরিচয় নিয়ে বলল, ও হাজেরা, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি দয়া করে আমাদেরকে পানি দেন, আমরা এখানেই বসতি করব, এখান থেকে আর কোনোদিন আমরা যাব না। আমরা এখানে বসবাস করে থাকব। হযরত হাজেরা প্রস্তাব দিলেন, কম তোমাদেরকে পানি দিতে পারি, কিন্তু শর্ত হলো পানি পাবা
বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজেরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, এই যে আবাদ শুরু হলো কাবা, এই কাবা, আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ, আহা কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাচ্চারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করলো, কথা কন না ঠিক কিনা? এখানে যে ধন্না ধন্য ক্ষমার আশায় কত পাপী, কত অলি, কত আবদাল, কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে। এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল। হাজরাতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতি গাড়লেন। অ্যাটেনশন ছেলেরা, আমরা একটু ওয়াজ করতে বলছে, এই ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি। হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি বসতি করলেন। বসতি করার পরে এখানে তিনি বসতি করলেন। বসতি করার পরে মানব জনমানব হয়ে গেল এখানে। বহুদিন পরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। খোদার খলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না। সুদূর ফিলিস্তিন থেকে, ওই যে বলছি ফিলিস্তিন, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বর্তমান কাবা, এখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন বিরাট বড় জনমানব এলাকা হয়ে গেছে, আবাদি এলাকা হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, তিনি বুঝতে শিখেছেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। পরিণত বয়সে ফালাম্মা বালাগা, যখন বালেগ হলেন, পরিণত বয়সে হলেন, বুঝতে শিখলেন, জানতে শিখলেন, সুঠাম হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। এসে বলতেছে, বেটা রে, আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? এতদিন ছেলে আসে নাই, বাবা আসে নাই, ছেলের সাথে পরিচয় নাই, কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন, সাথে সাথে ছেলেটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দিকে তাকান, এখান থেকে আমাদের বুঝতে হবে, বোঝার জন্য এই ওয়াজটা নিয়ে আসছে। আপনার এই ওয়াজ জীবনে বহু শুনছেন, তারপরে বোঝার জন্য বলতেছি। কোরআন বলতেছে, ছেলেটা বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, ও আমার পিতা, আপনি তো স্বপ্ন দেখেছেন, আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করে দেন, আমাকে সবরকারী হিসেবে পাবেন, আমাকে ওই কুরবানি করে দিলে আমি তাতে রাজি হয়ে গেছি আব্বা, আপনি চিন্তা করেন না। আর আমাদের ছেলেদের কাছে বাপ মা কিছু খাইতে চাইলে কেউ বুড়া খালি খাইতে চায়। আমাদের ছেলেদেরকে বাপ মা কোনো হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চবাচ্য শব্দ উচ্চারণ করে। যুবক যুবতীরা, এটা আমাদের জন্য একেবারে কি বলবো, বলার কোনো ভাষা নাই। শুনিয়া যান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রতি কত বড় আনুগত্য থাকলে একটা সন্তান বলে আব্বা কুরবানি দিয়ে দেন।
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। তখন হাজেরাকে বললেন, বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন। হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টোসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। মিনা প্রান্তরে যেখানে শয়তানকে আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন, এইখানে আসার পরে শয়তান থেকে ধোঁকা দিতে চাইল। আল্লাহর খলিল এবং হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে। শয়তান ধসে গেল। মিনাতে নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আহা, একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল। যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন, একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে, আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করলে। হযরত ইসমাইল আলাইহিস সালাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো। কেউ নাই, পৃথিবীর দুইজন মানুষ তখন, হ্যাঁ, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, একজন বাবা আর একজন সন্তান। 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে। তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন। আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়, ফ্রিজ কিনে নিয়ে আসে গোশত ভাগ করে আলাদা ধুয়ে দেওয়ার জন্য, রেখে দেওয়ার জন্য। গরিব মানুষকে দিতে চায় না। যারা গরিব মানুষকে গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন, টনের পর টন গোশত রেখে দাও, হাকিকতে কুরবানি আদায় হয় না। কারণ এটা তুমি নিজের জন্য করেছ, গরিবের জন্য করো নাই। কি কথা কন না কেন? হাকিকতে এগুলো কোনো বেলু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিছে, আব্বা জান, আপনি তো আমাকে কুরবানি করবেন। বাবা, কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন। ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা জান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়। দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন। খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি আমার হাত পাগুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তানকে, সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদেরকে ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন। এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন, আর আম্মা জানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বা জান, আপনি দয়া করে আপনার চোখ মুখগুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্য চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বাজান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এর জন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সোয়াবের আশা করি, কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি নিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছরে লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? বাংলাদেশে কত হবে? 85। বাংলাদেশে 85,000, সবার টাকা হালাল। আমার এক কি বলে যারা হজে নেয়, জানাব এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে, একজনে আইছে খুব পয়সাওয়ালা, ঠিকানা খাওয়া যাবে না, চালা, খুব পয়সাওয়ালা। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সাওয়ালা, তা একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন? সর্বনিম্ন সরকার হলো 5,90,000। তো উনি আমার 5,90,000 দেন। বলতেছে আপনি এত পয়সা করে মালিক, তো 5,90,000 খুঁজেন কে? আপনার তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। টাকা না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম, ঘুষে ঘুষে আবি যাবি টাকা টেবিলি নিজদের নিবা। আমার যেটা আছে বাপের জমি বেশি 5,90,000 গুছাবো, এটাই আমার হালাল। কত বড় চিটার দেন, সিটার কারি। তাই বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায়। তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে, ওটা তো সুদের ঘুষের টাকার গোশত দিয়ে হয়েছে। কি কথা কর না? তাই বললাম যে ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে। কি কথা কর না? কে আপনাদেরকে আর একটু বুঝাই, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে কেমন হবে? একজনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছে, অন্য ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, তা কেমন হবে? লোকেরা জিজ্ঞাসা কি করছে? সুন্নত আদায় করতেছে, নিজে কিন্তু ফরজ নাই। কি কথা নাই? আমি কলকাতা গেছি, কলকাতা শাহ সুফি ফতেহ আলী রসুলের নওয়াজ রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি। তো বাসে উঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে। তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা, টি শার্ট গায়ে দেওয়া, আর মাথার ভিতরে হলো হেজাব, আল্ট্রা মডার্ন সিস্টেম হেজাব। তা আমি পিছনে বসে চিন্তা করি, আল্লাহ এটা কেমন বোকার বোকারে মাইয়া জিন্সের প্যান্ট পরছে, তারপরে টি শার্ট পরছে, এরপরে হেজাবটা চাইছে। তার অর্থ হলো লুঙ্গি খুইয়ে মাথায় পাগড়ি বানলে যাওয়া। এই বেডি জিন্সের প্যান্ট পরিয়ে ছাট গায়ে দিয়ে মাথায় হেজাব বান দিয়ে কি লাভ? বুকা বুকা। তুই বেটা ওই রকম বুকা যেই বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না চাইয়ে নিজের বাপের জমি বেচে হজে যাইব, হালাল খুঁজতেছে, কিন্তু সারা বছর খাইছে হারাম, সারা বছর হারাম খাইছে, সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে, কোটিবার হজ করলো, কোটিবার কুরবানি দিল, কাজ হবে না। কি কথা কর না? ঠিক না বেটা? উচিত কথায় নয় বেজার গরম বাতে বিলাই। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কত মজবুত ছিল। সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন,
একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে, কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন, অটল ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছে। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 40 বছর ধরে দুম্বা লালন হয়। জিব্রাইল ওই দুম্বাটাকে টান দিয়ে ধরে নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। তখন জিব্রাইল বলল, হুজুর খুদারে খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা মাথার উপর থেকে নিচে নামাই দিচ্ছে। সময় মাত্র কয়েক সেকেন্ড। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এ ক্ষমতার মালিক কে? কে? কয়েক সেকেন্ড হাতে সময়, শুধু উপর থেকে নিচে পড়বে। জিব্রাইল বলতেছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায় দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে খোদার খলিলের চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা খানা ছুরির নিচে আমি চালাই দিলাম। আমার এই সময় বড় কষ্ট লাগছিল, মানে খুব দ্রুত গতিতে যাইতেছি, বিরাট পেরেশানি হয়েছিল। কষ্টটা মানে পেরেশানি, আল্লাহ হুকুম করছে সরাইতে, খুব দ্রুত গতিতে। ইয়া নবী আল্লাহ, এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল, এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে। যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহর খলিল ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছে ছুরির নিচে কুরবানি জবে হক, আর পাশে জিব্রাইল আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায়? ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায়? কি চায়? কথা কন না কেন, কি চায়? মন। মন। এই জন্য নামাজে দাঁড়াই গেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর ওই দিক থেকে নিজের চিন্তা করলাম, জুতা জোড়া একবারে পিছনের কাতারে রেখেছিলাম, সামনের কাতারে জুতা আছে না গেছে, চিন্তা চলে গেছে জুতার ভিতরে, নামাজ শেষ। কথা কথা ইবাদতে আল্লাহ কি চায়? ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা চাইছিল। আমার রাসূলের কদম মুবারকে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্পদ দিয়ে, সৌন্দর্য দিয়ে, লাহান দিয়ে, বংশ দিয়ে, গৌরব দিয়ে, মেধা দিয়ে নবী পাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল পাইতে হলে নবীর কদমে ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে। কথা কন না, ঠিক কিনা? হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে, তাহলে রাসূল পাবে। প্রিয় উপস্থিতি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি হয়ে গেল। সারা পৃথিবীতে সেই দিন থেকে কুরবানি চালু হয়ে গেল। আল্লাহু আকবার। আজও কুরবানি চলমান। নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব। নাস্তিকদের কথা ধরা যাবে না, কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল।
ওরা যে পশু জবের উৎসব বলতেছে, তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে, এগুলি আমরা তো খেতেই হবে, না খেলে তো মানুষ বাঁচবে না। অবান্তর যুক্তি, কোরবানি আসলে সেকুলার যারা তাদের মাথা খারাপ হয়ে যায়, কাতি মাসে কুত্তা পাগল হয়, কুরবানি আসলে সেকুলার যারা, নাস্তিক যারা, ওরা পাগল হয়। কি কথা কন না কেন? কুরবানি আসলে নাস্তিকরা পাগল হয়, এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। তো মনোযোগ দিন, যে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম, ওদের একটা অনুরোধ ছিল পিতামাতার প্রতি, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ইসমাইল আলাইহিস সালামের জীবনের পাঠ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই দিয়ে আজকে সম্মানিত সভাপতি মহোদয় তিনি দোয়া করবেন। মনোযোগ দেন। ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দেওয়া হল। ইতিমধ্যে হাজার আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, তিনি আর দুনিয়াতে নাই। ইনি বয়স বেশি পান নাই, অল্প কিছু বয়স পাইছিলেন, তিনি ইন্তেকাল করছেন। ইসমাইল আলাইহিস সালাম কি ওই কওমের সাথে, যে কওম এসে ওখানে বসতি করলো, এই আরব আদি মক্কাবাসী, এদের সাথে ইসমাইল আলাইহিস সালামের একটা বিবাহ সম্পর্ক। তো বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে, তখন তিনি একেবারে বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি সাদা বর্ণ হয়ে গেছে, খুব জয়ীফ হয়ে গেছে। সন্তানকে দেখার জন্য আসছে, ইসমাইলকে এক নজর দেখার জন্য আসছে সুদূর ফিলিস্তিন থেকে, সেই বর্তমান কাবাতুল মুকাররমাতে তিনি উপস্থিত হলেন। বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে একজন নারী কর্কশ ভাষায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির আসছিলাম। ইসমাইল কি বাড়িতে আছে? নাই। কিছু বেডি মানুষ আছে না? কথা কন না, আছে না? সরাসরি আদবের অভাব, মনে করি বিরাট বড় দুনিয়ার লাটসা নাই। ইসমাইল কোথায় গেছে? বাইরে গেছে কাজের জন্য, আমাদের জন্য উপার্জনের জন্য গেছে, রুটি রুজি করতে গেছে। কেমন আছো? আল্লাহর খলিল চিনতে পারে না, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেমন আছো? ভালো নাই, সুবিধার না। কর্কশ ভাষা। খোদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন, ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না, এটা যেন পরিবর্তন করে নেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন, খোদার খলিল চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসছে, আসার পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে ডাক দিলেন, বিবিরে, মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল, কারণ নবী তো বাবার ঘ্রাণ সুঘ্রাণ নাকে লেগে গেছে। বিবি, গাড়ি ঘরেতে মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল। হাসছিল একজন বয়োবৃদ্ধ মানুষ, বলছে, মুসাফির, সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মতো সুন্দর ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অনেক সুন্দর ছিল। এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ ওরা সুন্দর, ওদের যুবকরা দেখবেন, বাচ্চারা খুব সুন্দর, কিউট, খুব সুন্দর সুন্দর বাচ্চা। আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন। বলতেছে, হ্যাঁ, একজন বৃদ্ধ আসেন, খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী। বলতেছে, বিবিরে, কি বলছে? তুমি কি বলছো? বলছে তোমার কথা জিজ্ঞেস করে, বলছে বাহিরে গেছে উপার্জনে। আর কি বলছে? বলছে তোমরা কেমন আছো? আমি বলছি ভালো নাই। বসতে দিয়েছিলা? বলে না। খাইতে দিছিলা? বলে না। কি বলে গেছে তোমাকে? উপদেশ কি দিয়ে গেছে বলো?
বলছে আপনার ঘরের চৌকাঠ বলে ভালো না, এটা পরিবর্তন করতে বলছে। ডাক দিয়ে বলতেছে, বিবি সর্বনাশ করে ফেলছো, তুমি চিনো নাই তিনি আমার আব্বা জান, জমানার পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা। তিনি হুকুম দিয়ে গেছেন, তোমার চরিত্র তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে, তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই, তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহু আকবার। এই না জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের সিস্টেম উল্কে জরুনের ভালোবাসে মর্জিনারে ভালোবাসে আমার দেশের সলিমুদ্দের কলিমুদ্দি চলে যায়, বাবার খবর নাই, মার খবর নাই, মার ইজ্জতে আঘাত দিয়া, বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেডি ধরে নিয়ে চলে গেছে। কি কথা কর? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে, এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে, আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়, অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়। 100%-এর ভিতরে 90% সংসার টিকে না, আর টিকলেও বেশি ভালো থাকে না। কয়েকদিন পরে লাথালাথি, গুতাগুতি, কিলাকিলি, ফাসরাফাসরি, মারামারি, মামলা হামলা, জেল জরিমানা হয়ে যায়, বিচার সালিশের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। আমার দিকে তাকান, ওয়ার শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম আর একজন মেয়ে বিবাহ করলেন, আর একজন নতুন শাদী মোবারক করলেন, নতুন স্ত্রী আসছে। আল্লাহর খলিল এই দিনও আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুসলমান তো সালাম ভুলে গেছে। মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে, বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে। এখন আর সালাম দেয় না, সালামের বিনিময়ে কুক কুক করে। সালাম দিতে হয় আগে। আপনি ফ্যামিলিতে ঢুকেন, সালাম দিবেন, বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন, ঘরে ঢুকার সময় সালাম শিক্ষা দিবেন, নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন। তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান, খালি গেম খেলা শিখান। কেমনে কোন গেম খেলবে এটা, হাফ টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার 2টে ডিম, এটা শিখেছে, খুব শিখেছে, একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে। সালাম শিখে না, আদব কায়দা শিখে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগিতি খাস কি, পান্তা ভাত চাষ কি, একটা যদি পায় অমনি ধরে গাবুস গুবুস খায়। এগুলি শিখাইতেছে, কিন্তু সালাম কালাম শিখায় না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ, হুজুর চলে আসবে, আর কথা বাড়াবো না। আল্লাহর খলিল এসে সালাম দিলেন, সালামের জবাবটা সুন্দর আসলো। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। ভিতরে আসেন, আপনি আমার মেহমান, বসেন, আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি। আল্লাহর খলিল ভিতরে গেলেন। নতুন বৌমা তিনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী,
খোদার খলিমের বেটার বিবি উত্তম করে মেহমানদারি করাইলেন। পরিচয় তখনও দেন নাই, পরিচয় দেনও নাই, উত্তম করে মেহমানদারি করাইলেন। সুন্দর খাবার দাবার শেষ করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। তোমরা খাও কি? তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর বান্দা মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোশত এবং পানীয় আমরা খাই। তখন যদি তিনি বলতেন আমরা গম জম রুটি ফল ফলাদি বেশি খাই, তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, রাব্বি, আমার এই পরবর্তী মক্কাবাসীর জন্যে, এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন। এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে, কাবাতে গোশত পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু উট দুম্বা ছাগল ভেড়া বেশি হয়, গোশত আর পানি জমজম কোনোদিন শেষ হবে না, ও তো সে গোশতও শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো গোশত শেষ হবে না, এরা রুটি না পেলেও গোশত খেয়ে বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেন, আমাকে আল্লাহ ফল ফুল দিয়া রুটি টুটি দিয়া জব দিয়া আল্লাহ আমরা উত্তম দিয়া গোশত টোস্ত দিয়া সব কটার নাম যদি কইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হাত ভরা সব কটা খাবারের কথা বললেন, সব খাবারই মক্কায় বেরিয়ে যাইতো। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় বললেন, ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো, এই চৌকাঠ যেন পরিবর্তন না করে। বহুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে বলতেছে, বিবি রে, মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি, সুঘ্রাণ পাওয়া যায়। বলে, হ্যাঁ, একজন সুন্দর মেহমান আসছিলেন, খুব বয়োজ্যেষ্ঠ, সুন্দর চেহারার অধিকারী, চুল দাঁড়িয়ে একেবারে সাদা, সুন্দর চেহারার অধিকারী। তুমি কি করছো? বলে, তার মেহমানদারি করছি, উত্তম করে আদর যত্ন করছি, খাইতে দিছি, বিশ্রাম করতে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া করছে বিবি? আমাকে জিজ্ঞেস করলো, তোমরা খাও কি? আমি বললাম, গোশত এবং পানীয় পান করি। তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন। বিবি, করছো কি? আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইত। বিবি আর কি বলছে? বলছে আমাকে আপনাকে বলতে, আপনি যেন চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করেন, আপনার চৌকাঠটা বলে মজবুত এবং খুব ভালো। ডাক দেখায় বিবি, তিনি আমার আব্বাজান খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তুমি আদর করছো, সমাদর করছো, খুশি হয়েছেন, দোয়া করে গেছেন। আর তোমাকে কোনোদিনও যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বাজান দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।